अब की बार 400 पार। 2024 লোকসভা নির্বাচনের আগে বারবার এই স্লোগানই শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। কিন্তু 2014 সালে একক সংখ্যাগরিষ্ঠতায় কেন্দ্রের সরকার গড়া বিজেপি 2024-এ ধাক্কা খায়। জোট শরিকদের নিয়েই 2024-এ সরকার গড়তে হয় বিজেপিকে। এরপর মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হয়। মে মাসে লোকসভা নির্বাচন হয়। মহারাষ্ট্রের বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ি মোট 48 আসনের মধ্যে 30 আসন জিতেছিল। সেই নির্বাচনের মাত্র 5 মাসের মধ্যেই চিত্রটা সম্পূর্ণ পাল্টে যায় বাণিজ্য নগরীতে। মহারাষ্ট্রের বিজেপির ঝড়ে ঐতিহাসিক জয় পায় মহাজুতি জোট। 288 আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি 230টি আসন ছিনিয়ে নেয় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। হরিয়ানায় ঐতিহাসিক তৃতীয়বারের জন্য সরকার গঠন করে বিজেপি। 90 আসনের হরিয়ানায় পদ্ম শিবিরের প্রাপ্ত আসন 48। গত লোকসভা ভোটে বিজেপি শাসিত হরিয়ানায় সমঝোতা করেছিল কংগ্রেস এবং আপ। সে রাজ্যের 10টি আসনের মধ্যে একটি কেজরিকে ছেড়ে 9টিতে লড়েছিল রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গের দল। তার মধ্যে 5টিতে জিতেছিলেন হাত প্রতীকের প্রার্থীরা, বাকি 5টি গিয়েছিল পদ্মের ঝুলিতে। এবার দিল্লি জয়ের পর দেশ জুড়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 15 জায়গায় এককভাবে জয়ী বিজেপি। গত বছর অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, ওড়িশা, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে নির্বাচন হয়। এই রাজ্যগুলির মধ্যে অধিকাংশ রাজ্যেই বিজেপির পক্ষে ভোট গেছে। এখন বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, ওড়িশা, অসম, ছত্তিশগড়, হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড, ত্রিপুরা, গোয়া, অরুণাচল প্রদেশ এবং মণিপুর। জোট শাসিত বিজেপি রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ, বিহার, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম এবং পুদুচেরি। এই পরিস্থিতিতে রাজধানীর দখলও এবার বিজেপির হাতে। সন্ধ্যায় দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টার থেকে দিল্লিবাসীকে প্রণাম করলেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।